কিছু ক্যান্ডেল বানাচ্ছিলাম রাজা স্টোর্সের পক্ষ থেকে। আমি অমিত কুমার মন্ডল বারবার ফিরে এসেছি তোমাদের ভালোবাসার দুনিয়ায়। কেন আছি প্রশ্ন না, ভালোবাসো বলে সেই জন্য আছি। আর আমি ভাবি তোমাদের ভালো। সিংহ মোল্ড লায়ন যদি বানাই রেজিন দিয়ে ক্যান্ডেলের মতন করে, তাহলে শোপিস হিসাবে বেরোবে কি? আর যদি বেরোয় সেটা দিয়ে কি বিজনেস হবে? চলো না দেখি একবার কি বেরোয়। তাহলে আমি রাখলাম এই সাইডে, আগে রেজিনটাকে রেডি করে নিই। 2:1 রেজিন মিশিয়ে নিচ্ছি। হার্ডনার, কিছুটা সাদা মাইকা গ্লিটার নিয়ে নিলাম। সুন্দর করে মিশিয়ে নেবো মিশ্রণটাকে। মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমরা মোল্ডের মধ্যে। তাহলে চলো একবার চেষ্টা করি, হবে কি না হবে সেসব পরের কথা, বেরোয় কিনা। প্রায় 12 ঘন্টা হয়ে গেছে বের করছি। এটা তো ক্যান্ডেল নয় যে ভেঙে যাবে, ভাঙার কোনো সিন নেই, ভাঙার সিন নেই, টেপড়ে যাওয়ার সিন নেই। একটা স্ট্যাচু বেরিয়ে গেল। কিরকম হয়েছে বলো স্ট্যাচুটা? এখনো চোখ নাক মুখ করা হয়নি, দেখো। জঙ্গলের রাজা, রাজা স্টোরসে, ঠিক আছে। সিংহ মামা রেজিন দিয়েও কত সুন্দর জিনিস বানানো যায়। হ্যাঁ, কিছু রেজিনের সাথে অ্যাড করতে হচ্ছে আমাদের, যার দরুন বেরোচ্ছে। তবে আমরা সিক্রেটটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে বলে দেবো যে কিভাবে করা সম্ভব। আর মোল্ডের কোনো রকম কোনো ক্ষতি হবে না, যে মোল্ড থেকে বেরোচ্ছে তার কোনো ক্ষতি হবে না। ব্যাস হয়ে গেল যে গিফট হিসাবে আমরা ক্যান্ডেলের বিজনেস করতে পারি। গিফট হিসাবেও ক্যান্ডেলের বিজনেস না, এটা রেজিন, এটা কোনো কিছু মূর্তি বা কিছু আমরা কাউকে গিফট করতে পারি। ভাঙে না, যেটা সে গুছিয়ে রাখতে পারে তার কাছে। সেটা ছোট হতে পারে, সেটা বড় হতে পারে, কিন্তু সেটা সুন্দর হওয়া চাই, কিন্তু তোমাদের মতন। বাহ্যিক সুন্দরতার কোনো দাম নেই। আমি সবসময় কথা বলি তোমাদের মনের সুন্দরতা। আজকের মতন যাচ্ছি, আবারও আসো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ততক্ষণের জন্য সিংহ মামার সাথে ভালো থেকো সবাই।